শীর্ষ অবস্থানে থেকে, এবং তিনি নেই বাংলাদেশে, তিনি পালিয়ে গেছেন সেটা বলা হচ্ছে, কিন্তু তিনিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন। শেখ হাসিনা শোক বার্তা দিয়েছেন, সজীব ওয়াজেদ জয় শোক বার্তা দিয়েছেন। এই শোক বার্তাটাকে আপনি কিভাবে দেখছেন? এই কথা বলার আগে আমি এইটা বলতে পারি যে অনেক চেষ্টা করা হয়েছে বেগম খালেদা জিয়ার, আমাদের নেত্রীর গায়ে, দেশের এই অভিভাবকের গায়ে কাদা ছিটানোর, কিন্তু সেই কাদা তার গায়ে লাগেনি। সেই কাদা যারাই ছিটিয়েছেন সেই কাদা তাদেরই গায়ে লাগিয়েছে। আজকে আমি একটু আগেই মোস্তফা কামাল ভাইকে সাথে কথা বলছিলাম পাশের রুমে বসে, গতকালই আমাদেরকে একজন সাংবাদিক এই বিষয়েই প্রশ্ন করেছেন যে এই তো যে প্রতিহিংসা চর্চা এরা করে গেল, এত যে নির্মম অত্যাচার করে গেল, এত যে নিষ্ঠুরতা এই জিয়া পরিবারের উপর দেখালো, গোটা বাংলাদেশের এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর উপর দেখালো, আজকে তারা যে এই সুখ বার্তা দিলেন, আমি বলেছি, গতকালও বলেছি, আজকেও বলতে চাচ্ছি আপনাদের, এটা তাদের উপলব্ধির বিষয়। তারা যদি সত্যিকার অর্থে এটা উপলব্ধি করেন তাহলে ভালো, আমরা ভালোটাকে না নিব এমন কোনো কথা না। পাশাপাশি আমরা এটা বলতে পারি, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এটা অর্জন, প্রাপ্য ছিল। এটা প্রাপ্য শুধু না, এটা উনি অর্জন করেছেন এবং বাধ্য হয়েছে তারা এই জিনিসটা করতে, এবং এটা আল্লাহরও বিশেষ দান। আজকে দেখেন, আপনি যদি সেই নভেম্বরের দিকে তাকান, নভেম্বরের সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ জনসমক্ষে আসা সশস্ত্র বাহিনী দিবসে, সেখানে গোটা জাতি কিন্তু তার পাশে দাঁড়িয়ে গিয়েছে। আপনি যদি এখন বাহির করেন সেই হাস্যোজ্জ্বল চেহারা, গোটা জাতি, দেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে, প্রতিটি ফ্যাসিজম বিরোধী শক্তির বিভিন্নতা থাকতে পারে, বিনোজনের মধ্যে বিভিন্ন চিন্তাধারা থাকতে পারে। আজকে যারা এই যে কথা একটু আগে আপনি বলছিলেন, যারা এইসব প্রপাগান্ডা ছড়াচ্ছে, ওরাও কিন্তু সামনে সেই দৃষ্টতা দেখাতে পারেনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে ঘায়েল করার জন্য এহেন কোনো প্রচেষ্টা নাই, তারা করে না। কিন্তু আমরা এই পলিটিক্সটা, এখানে পলিটিক্সের কথা আসতে হয়, আমরা কিন্তু 5ই অগাস্ট ঘটাই নাই এইসব সেই আগের মান্দাতা আমলের সেই পলিটিক্সে ফিরে যাওয়ার জন্য। আমরা চেয়েছি একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি উন্নত রাজনীতি, একটি গণতান্ত্রিক চর্চার রাজনীতি, যেখান থেকে আমাদের যে আগামী প্রজন্ম, যে প্রজন্ম বেড়ে উঠছে, অথবা আগামীতে যে প্রজন্ম সেখান থেকে শিক্ষা নেবে, যে রাজনীতি বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আমরা সেই রাজনীতি শিক্ষার জন্য, সেই রাজনীতি কিন্তু এদের মধ্যে নাই, আমরা দেখতে পাচ্ছি না। তারা বারবার যেসব কুৎসা রটাতে চাচ্ছে, আজকে আপনি যে প্রশ্নটা করেছিলেন, এই ধরনের এই সময়ে এই ধরনের এই প্রশ্ন কেউ তুলতে পারে, তার মধ্যে তো ন্যূনতম মনুষ্যত্ববোধের অভাব আছে বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস রাখতে চাই, যারা এই রাজনীতির চর্চা করছেন, এই রাজনীতি থেকে বেরিয়ে আসবেন। কারণ একটু আগেই যে কথা মোস্তফা কামাল ভাই বলছিলেন, তার কথার প্রতিধ্বনি করে আমি বলতে চাই, আপনারা দেখেছেন বাংলাদেশে গুজব আর গজব, সেই গজবের রাস্তায় আমরা আর হাঁটতে চাই না। আমরা চাই সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে, হ্যাঁ, মত থাকবে, পথ থাকবে, ভিন্ন মত থাকবে, পথ থাকবে, এবং দেশের ব্যাপারে আমরা যে বলি সবার আগে দেশ, সবার আগে আমার বাংলাদেশ, এই জিনিসটাকে, এই কনসেপ্টটাকে ধারণ করে আমরা যেন সবাই মিলে দেশটাকে সামনে নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়ার শিক্ষা, এটাই হচ্ছে বর্তমান রাজনীতিকে ধারণ যদি আমরা করি, সেই শিক্ষাটা আমরা এখান থেকে পাই।